যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবার বড় ধরনের আইনি ধাক্কার মুখে পড়ল। মার্কিন ফেডারেল আপিল আদালত একটি ঐতিহাসিক রায় দিয়ে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন চাইলেই কোনো নথিপত্রহীন অভিবাসীকে জামিনের শুনানি বা বন্ড হিয়ারিং ছাড়া 90 দিনের বেশি আটকে রাখতে পারবে না। চলতি বছরের এই গুরুত্বপূর্ণ রায়ে নিউ অরলিন্সের 5th সার্কিট কোর্ট অব আপিল স্পষ্ট করে দিয়েছে যে সরকারের এই নীতি মার্কিন সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করে। মূলত গত বছর অর্থাৎ 2025 সালের জুলাই মাসে ট্রাম্প প্রশাসন একটি নতুন নিয়ম চালু করেছিল। সেই নিয়ম অনুযায়ী যেসব অভিবাসী কোনো বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদের ডিপোর্ট বা বহিষ্কার না করা পর্যন্ত কোনো ধরনের জামিনের সুযোগ ছাড়াই আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের 3 বিচারকের প্যানেল 2-1 ভোটে ট্রাম্প প্রশাসনের সেই দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন। আদালতের রায়ে বলা হয়েছে, যারা সম্প্রতি সীমান্ত পার হয়ে এসেছে তাদের ক্ষেত্রে নিয়ম আলাদা হতে পারে, কিন্তু যেসব অভিবাসী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সেখানে নিজেদের জীবন গড়ে তুলেছেন, আইনি প্রক্রিয়ায় তাদের অধিকার সুরক্ষিত। আদালত সরকারকে সাফ জানিয়ে দিয়েছে, কোনো অভিবাসীকে যদি 90 দিনের বেশি আটকে রাখতে হয় তবে অবশ্যই আদালতের শুনানিতে তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। সরকারকে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি সমাজের জন্য বিপজ্জনক কিংবা তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া এভাবে হাজার হাজার মানুষকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। এই রায়ের ফলে টেক্সাস এবং লুইসিয়ানা সহ বেশ কয়েকটি স্টেটে আটকে থাকা হাজার হাজার অভিবাসী এখন আদালতে জামিনের আবেদন করার সুযোগ পাবেন। তবে আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার বিষয়।